এরপরে কি আছে, আলামিন ট্রেডার্স। আলামিন ট্রেডার্সে যাই। ওকে, আলামিন ট্রেডার্স। এইখানে দেখেন এই যে আলামিন ট্রেডার্স এর ইয়ে আছে, মানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টও আছে। হ্যাঁ, এইখান থেকে এই যে দেখেন ফোন নাম্বার আছে। এইখানে ঢুকলে হয়তো মেইলও পাওয়া যাবে, ইমেইলও পাওয়া যাবে। হ্যাঁ, তো এইগুলা আমাদের কি করতে হবে, এইগুলা মূলত আমাদের কালেক্ট করতে হবে। এইগুলা হচ্ছে আমাদের খুবই বেসিক পর্যায়ের সিস্টেম, বা এইগুলো এইভাবে একটা একটা করে হচ্ছে আমাদের লিড জেনারেট করতে সময় লাগবে অনেক। হ্যাঁ, কিছু সাইট আছে যারা হচ্ছে সরাসরি এগুলা লিস্ট আকারে করা আছে, তারা বিক্রি করে, লিড সেল করে। হ্যাঁ, আবার হচ্ছে কিছু সাইট আছে যেখানে আহ, আপনার ব্যাকলিং করে, অনেকে ব্যাকলিং করে আসে, সেই ব্যাকলিং থেকে ধরে কি করে, এই ইনফরমেশন গুলো তারা সেল করে। তো আমরা এইগুলার কোনোটাই করবো না, এগুলা সবই হচ্ছে কি ঝামেলা এবং হচ্ছে একটু সময় সাপেক্ষ। আমরা এমন কিছু সিস্টেম শিখবো যে সিস্টেমগুলোতে জাস্ট আমরা সার্চ করে দিব, সার্চ করে দিলে সব ডাটা এখানে চলে আসবে, আমাদের সামনে চলে আসবে। তারপর আমরা কি করব, সেই ডাটাটাকে সাজাবো, বা হচ্ছে সেইখান থেকে আমরা কি করব, লিড গুলো আলাদা করব বা কালেক্ট করব। ঠিক আছে, আমি যদি ফেসবুকে ইউনাইটেড স্টেটে যা যত ইয়ে আছে, ডেন্টিস্ট আছে, যত ডেন্টিস্ট আছে যারা ফেসবুক ইউজ করে, তাদের মেল যদি আমি খুঁজতে চাই, তাদের মেল অ্যাকাউন্ট যদি খুঁজতে চাই, তাহলে আমি সেটা কিভাবে খুঁজবো? জাস্ট আমি এখানে সার্চ করব, সার্চ করলে এখানে সার্চে চলে আসবে তাদের মেলটা, সেটা কিভাবে হবে সেই জিনিসটা দেখার জন্য তাহলে আমার এইখানে কিছু ডায়লগ আছে। হ্যাঁ, এইখানে দেখেন আমার এইখানে কিছু সার্চ টার্ম লেখা আছে। এই সার্চ টার্মগুলো লিখে যদি আমি গুগলে সার্চ করে দেই, তাহলে আমি কি চাচ্ছি এখানে, এখানে প্রথমে আছে ফেসবুক, এরপর আছে ডেন্টিস্ট অস্ট্রেলিয়া gmail.com, হ্যাঁ @gmail.com। তাহলে এখানে কি কি থাকলো, ফেসবুকে যারা ডেন্টিস্ট এবং অস্ট্রেলিয়াতে বসবাস করে এবং যাদের একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেই ইনফরমেশন গুলা আমাকে দিবে। তাহলে আমি এটা নিয়ে কি করব, আমি এটা নিয়ে চলে গেলাম গুগলে, জাস্ট এখানে দিয়ে এটা সার্চ করে দেই। সার্চ করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আহ, যত ইয়ে আছে, রেজাল্ট আসছে, সবগুলোর মধ্যে কি আছে, আপনার কোথাও না কোথাও জিমেইলটা আছে। হ্যাঁ, এরা জিমেইলটা ইউজ করে। এই যে এখানে দেখেন জিমেইল আছে, এরপরে এই যে জিমেইল আছে, এরপরে হচ্ছে এইদিকে কোথাও একটা জিমেইল থাকার কথা। আচ্ছা, এরপরে এই যে এখানে দেখেন জিমেইল আছে, দুই একটাতে মিসিং হইতে পারে। হ্যাঁ, এই যে জিমেইল, এরপরে এখানে এই যে জিমেইল আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটাতেই, মানে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটাতে জিমেইল থাকবে। এখন কি করব, এখন যদি চাই আমি জাস্ট এখান থেকে এটা একটা একটা করে কপি করেও নিতে পারি। জাস্ট এখানে মার্ক করে এটা কপি করলে কপি হয়ে যাবে। অথবা যদি চাই আমি কি করতে পারি, এই টোটালটাকে, সরি, এইখানে যে টেক্সট গুলো আছে আমি এইখান থেকে ধরে এই টোটাল টেক্সটটাকে কপি করব। হ্যাঁ, এই টোটাল টেক্সটটাকে কপি করব, কপি করে দিলাম। কপি করার পরে এখন আমি ইউজ করতে পারি দুইটা জায়গা, বা বেশ কিছু সিস্টেম আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, প্রথমটা দেখাই। প্রথমটা হচ্ছে সবচেয়ে যেটা সহজ এবং সবচেয়ে পপুলার, সবচেয়ে বর্তমান যুগে আর কি সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে এআই। আপনারা জাস্ট এআই তে আসবেন, এআই তে এসে এইখানে একটা কমান্ড দিয়ে দিবেন। কি লিখবেন, ওইখানে লিখে দিবেন, আমি দেখেন এখানে লিখে দিলাম কি, ক্রিয়েট এ লিস্ট অফ মেইল অ্যাড্রেস ফ্রম প্রোভাইডেড ইনফো। এখন আমার যে ইনফরমেশনটা আছে সেটা আমি নিচে দিয়ে দিব, প্রোভাইড করে দিব। আমি গুগল থেকে যত লেখা আছে সব কিছু, সব কিন্তু আমি একসাথে কপি করে নিয়ে আসছি, কিন্তু এইখান থেকে এখন কি করবে, এইখান থেকে শুধু জিমেইল গুলো আমাকে খুঁজে বের করে দিবে। হ্যাঁ, তাহলে আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমাকে এই যে প্রত্যেকটা ইয়ে থেকে কয়টা মেইল আছে, আমার এখানে রেজাল্ট আসছিল কয়টা, গুগলের একটা পেজে রেজাল্ট থাকে টোটাল কয়টা, টোটাল 10টা রেজাল্ট থাকে একটা পেজে। হ্যাঁ, আমি 10টা রেজাল্ট দিছি, তার মধ্যে থেকে আমাকে কয়টা মেল দিছে, আমাকে দেখেন 60টা মেল দিছে। হ্যাঁ, মানে 3টা পেজে মেল সে খুঁজে পায় নাই, যেই 7টা মেল খুঁজে পাইছে সেই 7টা মেল আমাকে এখান থেকে দিছে। এখন আমি কি করব, এখন জাস্ট এখান থেকে এটা কপি করে নেব। কপি করে নিয়ে কোথায় যাব, আমি নোটপ্যাডেও যেতে পারি অথবা এক্সেলেও যেতে পারি, যার যেখানে সুবিধা হয়। হ্যাঁ,
তো আমার মনে হয় এক্সেলটাই সবচেয়ে বেশি প্রেফারেবল হবে। তো আমি এক্সেলে চলে যাচ্ছি। এক্সেলে গিয়ে একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি হলো, মেইলটা কিন্তু এখানে চলে আসলো। তো এখন এইভাবে আমি কি করতে পারি, আমি তাহলে এখানে সার্চ করছি, সার্চ করার পরে আমার প্রথম পেজটা নিছি, প্রথম পেজটা নিছি। এখন তাহলে নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যাওয়ার পরে এইটুকু কপি করি, এইটুকু কপি করলাম। তাহলে এখন আমি কি করব, আমি আরেকটা কাজ করতে পারি, এইভাবে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে দিতে এটাও অনেকখানি সময়ের ব্যাপার। আমি এই সময়টাও নষ্ট করতে চাচ্ছি না, আরো সময় কমাইতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে তাহলে আমি এই যে যে ইয়েটা দিছি, কমান্ডটা দিছি, এই কমান্ডটাকে এডিট করব। এই কমান্ডটাকে এডিট করি। আমার তো প্রথম পেজটা নেওয়া হয়েছে, এইটুকু তো নেওয়া হয়েছে, তো এইটুকু আমার আর লাগবে না। হ্যাঁ, তো জাস্ট আমি কি করব, এইখানে দিয়ে দিলাম। এখন আবার আমি হচ্ছে আমার সার্চ পেজে চলে যাব, গিয়া নেক্সট পেজে চলে যাব। গিয়া আবার কি করব, এখান থেকে আবার এই লেখাটুকু কপি করব। এইভাবে হচ্ছে আমি 4-5টা পেজের লেখা এখানে কপি করে পেস্ট করে দিব। হ্যাঁ, এরপরে নেক্সটে চলে যাই। এইভাবে আপনারা যে কয়টা পেজ ইচ্ছা হয়, যে কয়টা পেজ নিতে চান নিতে পারবেন। হ্যাঁ, আমি কয়টা নিলাম, ধরেন আমার 5টা পেজ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করবো, এখন সেন্ডে দেই। এখন সেন্ডে দেওয়ার পরে এখানে যতগুলা মেইল সে খুঁজে পাবে, সবগুলা মেইল আমাকে কি করবে, এখানে লিস্ট বের করে দিবে। দেখেন টোটাল কতগুলা পাইছে, 20টা পাইছে। তাহলে এখন কি করব, খুব সহজে আমি এই 20টাও নিয়ে নিতে পারি। প্রথমে আছে কয়টা, 60টা, এখন পাইছে 20টা। তাহলে কয়টা হলো, 27টা হয়ে গেল। তো এইভাবে জাস্ট এইভাবে কি কালেক্ট করা যাবে না? ওকে, তো এইভাবে ধরেন আমি কালেক্ট করলাম। তো আরো কিছু উপায় আছে, যদিও সেই এই এই একটা উপায় জানা থাকলে আর কোনো উপায় প্রয়োজনই হবে না। তো তারপরও শেখার জন্য আমরা কি করব, সেই জিনিসগুলো দেখবো। হ্যাঁ, জাস্ট হচ্ছে গুগলে সার্চ করে দিই। দেখেন গুগলে সার্চ করে দিলেও মানে আমি যেটা সেভ করে রাখছি সেটা তো হচ্ছে জাস্ট ওটা করা, আমার সেভ করা। তো র্যান্ডমলি যদি আপনারা খুঁজে কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট লিখে দিবেন ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর লিখে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন কিছু সাইট আসবে। তো এই সাইটগুলো থেকে আপনারা কি করতে পারবেন, ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন। তবে এই টুলসগুলো, বেশিরভাগ টুলস হচ্ছে পেইড। কিছু টুলস আছে ফ্রি, যেগুলা ফ্রি সেগুলো হচ্ছে আমাদেরকে খুব বেশি ডাটা দিবে না। ঠিক আছে, অল্প ডাটা দিবে। যার কারণে হচ্ছে আমাদের চ্যাট জিপিটিটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এর আগে হচ্ছে মূলত চ্যাট জিপিটি ছিল না বলে এই টুলগুলা ইউজ করা লাগছে, কিন্তু এখন চ্যাট জিপিটি আসাতে আমাদের এই ঝামেলাগুলো আর হয় না। হ্যাঁ, তো এখানে এক্সট্রাক্ট দিয়ে দিই, দেখি রেজাল্টে কি আসে। এখানে দেখেন দেওয়ার সাথে সাথে কয়টা আসছে, 19টা আসছে। চ্যাট জিপিটি আমাকে 20টা দিছিল সেম টেক্সট থেকে, আর সেম টেক্সট থেকে এই ওয়েবসাইট আমাকে 19টা দিছে। হ্যাঁ, তো এখন কি করব, চাইলে আমরা এটা টোটালটা মার্ক করে কপি করে নিতে পারবো, অথবা যদি ডাউনলোড করতে চান তাহলে সিএসভি ফাইল বা হচ্ছে টেক্সট ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন টেক্সট ফাইলে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ওপেন করলে এই যে সম্পূর্ণ ইমেল আমার এখানে চলে আসছে। হ্যাঁ, ওকে। তো এরপরে আরো কিছু উপায় আছে কি, আরো কিছু উপায় আছে যে আমাদের গুগল বিজনেস প্রোফাইল আমাদের কি করতে হবে, গুগল বিজনেস প্রোফাইল খুঁজে বের করতে হবে। হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল খুঁজে বের করে তারপরে কি করতে হবে, সেইখান থেকে আমাদের ডাটা কালেক্ট করতে হবে। তবে সেটাও হচ্ছে আমাদের ওই যে ম্যানুয়াল একটা একটা করে কালেক্ট করতে হবে। তো আমার মনে হয় না যে ওটা দিয়ে কাজ করাটা খুব বেশি সুবিধার হবে। হ্যাঁ, তো যেখানে আমরা হচ্ছে সিঙ্গেল কয়েকটা ক্লিক দিয়ে আমরা এতগুলো ডাটা পেয়ে যাচ্ছি, সেখানে একটা একটা করে গুগল প্রোফাইল খুঁজে খুঁজে বের করে কেন আমরা ডাটাটা কালেক্ট করবো, তা আমরা তো একসাথে সম্পূর্ণ ডাটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমি ফোন নাম্বারের দিয়ে দিই, দেখি ফোন নাম্বারটা কিভাবে আসে। তো এইখানে দেখেন এই যে জাস্ট gmail.com এর জায়গায় আমরা কি করব, এইখানে লিখে দিব ফোন। হ্যাঁ, ফোন নাম্বার লিখে দিলাম। ফোন নাম্বারটা লিখে দিলে অনেক সময় এটা নাও আসতে পারে, কারণ কি
ফোন নাম্বারের জায়গায় এইখানে একটু ঝামেলা আছে। ফোন নাম্বারের জায়গায় একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি, ফোন নাম্বারের একটা কান্ট্রি কোড থাকে, তারপরে হচ্ছে কি থাকে, প্রত্যেকজনের ফোন নাম্বার আলাদা থাকে। কিন্তু জিমেইলের ক্ষেত্রে যেটা হয়, জিমেইলের ক্ষেত্রে হচ্ছে জিমেইল আইডি যার যেমনই হোক, শেষে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে @gmail.com, তাই না? কিন্তু ফোন নাম্বারের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না, ঠিক আছে? যার কারণে আমরা স্পেসিফিক ভাবে এই ফোন নাম্বারটা কি করতে পারি না, ফোন নাম্বারটা ডিটেক্ট করতে পারি না, বা হচ্ছে আমরা এই ফোন নাম্বারটা খুঁজে পেতে পারি না। তবে এই লেখাটা দিয়ে দিলে বেশ কিছু সাইট চলে আসবে যারা ফোন নাম্বার প্রোভাইড করে, তাদের সাইটগুলো চলে আসবে। তাহলে আমরা কি করব, জাস্ট এটা লিখে সার্চ দিয়ে দেই দেখি। এইখানে যে আমাদের রেজাল্ট গুলো আছে, এই রেজাল্ট গুলাতে আমরা জাস্ট ঢুকে এই যে মানে এখানে যেহেতু আমরা এই ফোন নাম্বারটা দিয়ে সার্চ করছি, তাহলে অবশ্যই এদের ফোন নাম্বারটা দেওয়া আছে। আমাদের জাস্ট কি করতে হবে, জাস্ট এইগুলাতে ঢুকে যাইতে হবে। প্রত্যেকটা পেজে যদি আমরা আলাদা আলাদা করে এখানে করে দেই, প্রত্যেকটা পেজ যদি আমরা এখানে ওপেন করে দেই, তাহলে এইগুলাতে আমাদের এই পেজগুলোতে নিয়ে যাবে, এবং এখানে এই যে দেখেন ফোন নাম্বার আছে, হ্যাঁ, প্রত্যেকটাতে ফোন নাম্বার আছে, জাস্ট এখান থেকে কালেক্ট করে নিব। এবং এইভাবে আমরা চাইলে এখান থেকে শুধু ফোন নাম্বারটাই না, এখানে তাদের যত ইনফরমেশন আছে, মেইল আছে, তারপরে ফোন নাম্বার আছে, তাদের নাম আছে, ডেন্টিস্টের নাম আছে, যা আছে আমরা সবই এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবো, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা একটা পেজ আমাদের ওপেন করে নিতে হবে, কারণ এখানে ফোন নাম্বারের স্পেসিফিক কোনো আমাদের নাই, ডায়লগ আমাদের নাই, হ্যাঁ। যার কারণে ফোন নাম্বারটা চাইলে আমাদের এইগুলা করতে হবে। আর যদি একসাথে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কিনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইমেলটা চ্যাট জিপিটি থেকে বের করছি, অথবা হচ্ছে ইমেল বের করার আরো ওয়েবসাইটও বেশ কিছু টুল আছে, সেগুলো আছে। ইমেল বের করার আরো একটা জিনিস আছে আমাদের, আছে, ব্রাউজারের জন্য একটা এক্সটেনশন আছে, হ্যাঁ। না, ফোন নাম্বারটা ওইভাবে হচ্ছে না, ওইভাবে হবে কিন্তু ওই যে সব ডাটা কপি করে নিয়ে দিতে হবে, মানে খুব বেশি ফোন নাম্বার দিবে না, মানে ওইটুক লেখার মধ্যে যে কয়টা ফোন নাম্বার পাবে সেই কয়টাই আমাকে দিবে, ঠিক আছে? আর এইখানে দেখেন, এইখানে যদি আমি কি করব, এইখানে এই যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটে কি কি আছে, এই আমি ধরেন এই প্রত্যেকটা অ্যাবাউট থেকে, প্রত্যেকটা পেজ থেকে অ্যাবাউটের যে লেখাগুলো আছে এইটুকু যদি আমি কপি করে নেই, কপি করে নেওয়ার পরে এইভাবে আমি 10টা পেজের আমি ইনফরমেশন যদি কপি করে নেই, নেওয়ার পরে চ্যাট জিপিটিতে দেই, দিয়ে বলবো কি যে ফোন নাম্বার, মানে মেক এ টেবিল উইথ ফোন নাম্বার, এরপর হচ্ছে ইমেইল, এরপর হচ্ছে বিজনেস নেম, এবং হচ্ছে ওয়েবসাইট। এই যে এই ডায়লগগুলো দিয়ে যদি আমরা বলি যে একটা লিস্ট ক্রিয়েট করে দাও, একটা টেবিল ক্রিয়েট করে দাও, তাহলে আপনাকে সুন্দর করে একটা টেবিলও সাজাই দিবে, যে টেবিলের মধ্যে একটা রোতে থাকবে ফোন নাম্বার, আরেকটাতে মেইল, আরেকটাতে হচ্ছে ওয়েবসাইট। এইভাবে প্রত্যেকটা থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশন থাকবে। তো এটাও কিন্তু খারাপ না, এটাও কিন্তু অনেক ভালো একটা ইয়া মানে উপায়, যে এখান থেকে আমরা একসাথে একটা কোম্পানির সব ডাটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন হচ্ছে একটু অন্যভাবে করব, হ্যাঁ, অন্যভাবে একটু লিস্ট করব। এখানে দেখেন আমরা কয়টা ফেসবুক পেজ ওপেন করছি। আচ্ছা, এখন অন হয় না। তো আমরা এখানে কয়েকটা ফেসবুক পেজ ওপেন করছি, হ্যাঁ। তো আমরা আরো কয়েকটা ওপেন করে নেই, দেখি আরো কি কি আছে। আচ্ছা, যার লাগাইছে এই দিয়ে আগে শুক্রিয়া করেন। ওকে, আমি বেশ কয়েকটা ফেসবুক পেজ ওপেন করে নিলাম। ফেসবুক পেজ ওপেন করে নেওয়ার পরে এখন ফেসবুক পেজ থেকে আমরা ডাটা কালেক্ট করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি একটু। কি ব্যাপার, সব শুধু উল্টাপাল্টা বলতেছে। তো আমরা এখন চ্যাট জিপিটি কে কমান্ড দিব যে এখানে আমার কি কি লাগবে। আমার হচ্ছে মেইল লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লাগবে, আর যদি আরো কোনো কিছু লাগে, বা হচ্ছে যদি আমরা যদি নামটা নিতে চাই, বিজনেসের নামটা নিতে চাই, তাহলে সেটাও নিতে পারি। ওকে, লিখে দিলাম ক্রিয়েট এ টেবিল উইথ ইমেইল, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস ফ্রম দিস ইনফো, হ্যাঁ। এখন নিচে আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিব, তাহলে ইনফরমেশন গুলো একটু নিয়ে আসি। ওকে,
দেখেন আমাকে সুন্দর করে কিন্তু একটা মানে ইয়া করে দিছে, হ্যাঁ, একটা টেবিল বানাই দিছে। এখন জাস্ট আমি যদি এটা কপি করে নেই, কপি করে নিয়ে যদি আমি ওয়ার্ডে চলে যাই, ওয়ার্ডে গিয়ে একটা নতুন ফাইল নিয়ে নেই, এটা পেস্ট করে দিলেই আমার এটা টেবিল আকারে চলে আসবে। এখন এটাকে জাস্ট বর্ডার করে দেই, বর্ডার করে দিলে এটা টেবিল হয়ে যাবে। ওকে, দেখেন এইভাবে চাইলে আমরা কি করতে পারি, খুব সহজেই ডাটা কালেক্ট করতে পারি। ঠিক আছে, তো যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবে, যেমন এই যে এটা তো ওয়েবসাইট আছে, এটার ওয়েবসাইটটা দিয়ে দিছে। আর ওয়েবসাইট যদি দেওয়া না থাকে তাহলে ওয়েবসাইটটা এখানে দিবে না। ঠিক আছে, তো এখন দেখি আমরা আরো কিছু টার্মস আছে, সার্চ টার্মস আছে, সেইগুলো দিয়ে একটু চেষ্টা করি। তো আমাদের এখান থেকে আরো কি সার্চ টার্ম আছে, এখানে তো হচ্ছে আমরা কি লিখছি, সাইট, তারপরে ক্লোন দিছি facebook.com, এরপরে কি কি চাইছি, ডেন্টিস্ট অস্ট্রেলিয়া @gmail, মানে জিমেইল অ্যাকাউন্ট চাইছি, অস্ট্রেলিয়াতে ডেন্টিস্টের জিমেইল অ্যাকাউন্ট চাইছি যারা ফেসবুক ইউজ করে। এরপরে কি আছে দেখেন, এরপরে যে ইয়াটা আছে, ফরম্যাটটা আছে, এটা হচ্ছে @gmail.com ইউকে ডক্টর, মানে এইখানে হচ্ছে স্পেসিফিক কোনো ডক্টর না, যে আপনার আহ, সরাসরি ডক্টর, এখন যে কোনো ডক্টর হইতে পারে, হ্যাঁ। তো এইটা দেখি পাই কিনা আমরা, এটা একটু সার্চ দিয়ে দেই। ওকে, দেখেন এখানে যতগুলা পেজ আছে, হ্যাঁ আসেন, যতগুলা পেজ আসছে সবগুলাই হচ্ছে মূলত ডক্টরদের পেজ, মানে ডক্টরদের ইনফরমেশন, হ্যাঁ। তো এখন এখান থেকে জাস্ট ওই যে আগের মতো টোটাল ইনফরমেশনটা কপি করে নিয়ে কি করব, চ্যাট জিপিটিতে চলে যাব। ঠিক আছে, কপি করলাম, স্যার চলে যাচ্ছেন কেন, আসেন খেয়ে যান, আসেন আমরা কিছু কই না, আমাদের টাকা লাগে না, আসেন। তো এইখানে এখন এবার আমরা কি করব, আমরা যে ইনফরমেশন গুলো নিচ্ছি সেইখান থেকে এবার আমরা এই যে আমরা যে লাস্ট টেবিলটা চাইছি সেই টেবিল আকারে আমরা ইনফরমেশন নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে এইখান থেকে কয়েকটা পেজ নিয়ে নেই। হ্যাঁ, সবগুলা পেজ একসাথে করে তারপরে চ্যাট জিপিটিতে দিবেন। আপনি সবগুলা বলতে আপনি যে কয়টা দিতে চান আর কি। ধরেন প্রত্যেকটা পেজে 10টা করে রেজাল্ট থাকবে, এই 10টা করে একবারে নিয়ে জাস্ট আপনি কি করবেন, সবগুলো পেজ একসাথে সিলেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ, সরি ব্রাউজারে সেটিং করে দিতে হবে। ব্রাউজার থেকে ওটা সেটিং করে আসতে হবে যে আমাদের একসাথে সবগুলা রেজাল্ট দেখাবে, সেটা আবার ওই যে সিমোর সিমোর করে দেখতে হবে, ওই একই, মানে আপনার ওই যে ক্লিক করে করেই দেখতে হবে, অথবা নির্দিষ্ট একটা ইয়ে আছে, আপনার নাম্বার পর্যন্ত আছে যে আপনি 20টা পেজ বা সরি 20টা রেজাল্ট অথবা 30টা রেজাল্ট এরকম দেখতে পারবেন। তো ওইটা করতে চাইলে আমাদের হচ্ছে ব্রাউজার সেট আপ করে আসতে হবে। ব্রাউজারের এটা হচ্ছে ডিফল্ট সেটিং, আপনার প্রত্যেকটা পেজে 10টা করে রেজাল্ট দিবে, হ্যাঁ। ওকে, ধরেন আমরা যে কয়টা পেজ নিলাম এখানে, এখন এই কয়টা পেজের ইনফরমেশন আমরা এই যে ঠিক এইভাবে টেবিল আকারে চাচ্ছি, হ্যাঁ। এখানে কি কি আছে সেই জিনিসগুলো আমাদেরকে দিবে, যদিও ফোন নাম্বারটা এখানে পাবো না, আমরা জাস্ট পাবো এখানে, মেইল পাবো এবং ওয়েবসাইট পাবো, কারণ আমরা তো যে কমান্ড দিয়েছি সেই কমান্ডে ছিল কি, কমান্ডে ছিল আমাদের মেইল, আমাদের ফোন নাম্বার কিন্তু ছিল না, কিন্তু তারপরে কিছু কিছু ফোন নাম্বার আমরা পেয়ে যাবো, যেমন এখানে আছে হচ্ছে এরকম আমরা কয়েকটা সাইট আর কি পাবো, তো দিয়ে দেখি আমাদের কতগুলো দেয়, ডাটা দেয়। হ্যাঁ, ফোন নাম্বার, কিছু ফোন নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ, যেগুলো আর কি পাওয়া গেছে সেগুলো দিয়ে দিছে। ওকে, আবার সবগুলার ওয়েবসাইটও দেয় নাই, তবে মেইলটা দিছে সবগুলার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা চাইলে এটা এই টেবিল আকারেও নিতে পারবো, আর যদি চাই এখন ধরেন আমি যদি এখান থেকে চাই যে আমাকে জাস্ট মেইলগুলো এখান থেকে আলাদা করে দিবে, চ্যাট জিপিটি কে সেটা বললে সেটাও করে দিবে। তো এখানে জাস্ট চ্যাট জিপিটি কে আমি বলে দিব
যে আমার মেইলগুলো শুধু আলাদা করে দিতে হবে। হ্যাঁ, ওকে, দেখেন আমার শুধু মেইলগুলো এখন চলে আসছে। হ্যাঁ, এখন জাস্ট আমি এইখানে এই যে কপি, এই যে এখানে ক্লিক দিলেই আমার টোটাল মেইলটা কপি হয়ে যাবে। তো এখন যদি আমি চলে যাই ইয়াতে, এখানে ডাটায় চলে আসি, আসার পরে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আবার চ্যাট জিপিটি কে বলি যে শুধু ওয়েবসাইট গুলো আলাদা করে দাও, তাহলেও দিবে। হ্যাঁ, দেখেন যে কয়টা ওয়েব অ্যাড্রেস আছে সবগুলো আমাকে দিয়ে দিছে। ওকে, তো জাস্ট এখানে কপি করে ক্লিক করে নিয়ে আমি কি করব, আমার ডাটা স্টোরে সেভ করে দিব। তো এইভাবে হচ্ছে লিড কালেক্ট করা যাবে। ওকে, এই যে লিডটা কালেক্ট করলাম, এই লিডটা আমাদের মূলত এই যে ইমেইল মার্কেটিং এর একটা অংশ। হ্যাঁ, এই লিড কালেকশন করাটাও ইমেইল মার্কেটিং এর একটা অংশ। এখন আমরা ইমেইল মার্কেটিং এর ক্লাস করব। এইখানেও এই সেম প্রসেসে আমরা কি করব, ইমেইল কালেক্ট করব বা হচ্ছে ইমেইল মার্কেটিং এ তো জাস্ট আমাদের কালেক্ট করতে হবে মেইলটাই, আর কোনো কিছু না। হ্যাঁ, তো মেইলটা আমরা কালেক্ট করব, সেটা আবার একটু আমাদের কি বলে ডাটা স্টোরেজের প্রসেসটা একটু ভিন্ন, সেটা দেখবো, কিন্তু কালেক্ট করব সেম প্রসেসে। ওকে, মূলত এই যে ইয়াটা করলাম, লিড জেনারেশনটা করলাম, এটা আপনাদেরকে দেখালাম আমি মেইলের ইয়া থেকে, ইমেইল মার্কেটিং এর শিট থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই ইমেল দিয়ে ওই ডাটা মানে আপনার লিড জেনারেশন করার মানেই হচ্ছে আপনি ইমেল মার্কেটিং করবেন, উদ্দেশ্যই এটা। হ্যাঁ, কি হলো, আমার ইমেইল কালেকশন বা লিড জেনারেশনের উদ্দেশ্যই হচ্ছে কি মার্কেটিং করা। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে ইমেইল মার্কেটিং এ, ঠিক আছে? তো ইমেইল মার্কেটিং এ যাওয়ার আগে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে আগে একটু আলোচনা করব। আমাদের এই লিড জেনারেশনের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই শেষ। লিড জেনারেশন তো আমাদের হয়ে গেল, এই সব প্রসেসে জাস্ট এগুলা কি করে নিতে হবে, এগুলা কালেক্ট করে নিতে হবে। আপনাকে যদি কেউ লিড জেনারেশন করে দিতে বলে তাহলে জাস্ট আপনি এই কাজগুলোই করে দিবেন। ঠিক আছে, লিড জেনারেশন করা বলতে শুধু এই কাজগুলোই করা। এখন লিড জেনারেশন আপনি তো ইয়া করলেন, আমি তো হচ্ছে ডাটাটা পাইলাম, ডাটাটা হচ্ছে এইখানে আপনি স্টোর করবেন কিভাবে, সেটা ধরেন আমি এখানে কি খুঁজে বের করছি, ইমেল খুঁজে বের করছি, কাদের ইমেল খুঁজে বের করছি, ডেন্টিস্টদের। তাহলে উপরে আমার এখানে একটা ইয়া করতে হবে, এখানে হচ্ছে আমার একটা ইয়া নিতে হবে, টাইটেল লিখতে হবে। হ্যাঁ, এখানে লিখে দিব কোথাকার এটা, অস্ট্রেলিয়ার। ওকে, সুইচ অফ করে দিয়েছে, এবার সুইচটা টিপে করতেছে। ওকে, তো হোমিও। ওকে, এইভাবে জাস্ট আপনারা কি করবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো শিটগুলো করে নেবেন, করে নিয়ে তারপরে হচ্ছে সেই শিট অনুযায়ী ডাটাটা ইয়া করবেন, স্টোর করবেন। এখন দেখেন এখানে কি আছে, এখানে আমার আছে কি, এখানে একটা ঘরে আছে কি মেইল আছে। এখন আপনি চাইলে আরেকটা ঘরে কি করবেন, ফোন নাম্বার দিতে পারেন, আরেকটা ঘরে চাইলে ওয়েবসাইট দিতে পারেন। এইভাবে জাস্ট আপনি আপনার মতো করে সাজাই নেবেন। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা একটু চলে যাই ইমেইল মার্কেটিং এ। হ্যাঁ, তাহলে ইমেইল মার্কেটিং কি, এক কথায় বলতে গেলে ইমেইলের মাধ্যমে আমরা যে মার্কেটিং করি সেটাই ইমেইল মার্কেটিং। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের ইমেইল মার্কেটিং করার উদ্দেশ্য কি, ইমেইল মার্কেটিংটা কেন করি বা হচ্ছে কি কিভাবে করি বা কোথায় কিভাবে করতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমে আছে দেখেন ডিফাইন ইওর গোল, মানে আপনার গোলটা সেট করতে হবে। আপনি মূলত এই যে মেইল মার্কেটিংটা শুরু করতে চাচ্ছেন, এই ইমেল মার্কেটিংটা দিয়ে আপনি মূলত কি করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার উদ্দেশ্য কি বা গোল কি,
সেই গোলটা আগে ঠিক করে নিতে হবে। তো গোল হইতে পারে গেট সেলস, তারপরে ড্রাইভ ট্রাফিক টু এ ব্লগ, প্রমোট এ ওয়েবিনার, নার্চার লিডস। নার্চার লিড বলতে কি কালকে বলছিলাম তো নাকি? লিড নার্সারিংটা কি? লিড নার্সারিং কি বলছিলাম? লিড নার্সারিং হচ্ছে আমরা যে লিডগুলা কালেক্ট করি সেই লিডগুলাকে নিয়ে নাড়াচাড়া করা, সহজ কথায়। বা হচ্ছে সময়ে এক এক সময়ে বা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম পর পর তাদেরকে কি করা, মেইল করা বা হচ্ছে নক দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে লিড নার্চারিং। ওকে, তাহলে গেট সেলস বলতে কি, মানে ইমেইলের উদ্দেশ্য হবে আমরা সেল বৃদ্ধি করতে চাই বা সেল বৃদ্ধি করব। এরপরে ড্রাইভ ট্রাফিক টু এ ব্লগ, মানে আমরা যে নতুন নতুন ব্লগ লিখি, ওয়েবসাইটে যদি আমরা নতুন নতুন ব্লগ লিখি, তাহলে সেই ব্লগের একটা নোটিফিকেশন আমরা তাদের মেইলে পাঠাইতে পারি। ঠিক আছে, এরপরে কি আছে, প্রমোটে ওয়েবিনার। তো ওয়েবিনারটা কি? ওয়েবিনার বলতে হচ্ছে আমরা মাঝে মধ্যে কি করি, ভার্চুয়াল মিটিং করি বা হচ্ছে ভার্চুয়াল বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করি। সেই বিষয়টার কথা বলা হয়েছে যে এই ওয়েবিনারে তাদেরকে আমরা কি করতে পারবো, ইনভাইট করতে পারবো বা তাদেরকে এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে নার্চারিং লিড। এরপর হচ্ছে অলওয়েজ স্টার্ট এ ক্লিয়ার অবজেক্ট, মানে আপনার যেই বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা বা সেই অবজেক্টটা সম্পর্কে আপনার ক্লিয়ার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, বা ক্লিয়ার ওই জিনিসটা সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে নেবেন বা হচ্ছে ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি জাস্ট এটাই করবেন। তো এই যে আমি যে আপনাদেরকে ডাটা কালেক্ট করে দেখাইলাম, দেখেন আমার যদি ইয়া করা থাকতো, নির্দিষ্ট একটা টার্গেট নেওয়া থাকতো কি যে আমি তাদের সাথে কিসের মাধ্যমে রিচ করব, সেটা হতে পারে মেল, সেটা হতে পারে হচ্ছে ওয়েবসাইট, সেটা হতে পারে ফোন নাম্বার, যে কোনো কিছু হতে পারে। তো আমাদেরকে নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করে নিতে হবে। এই যে একটা ব্যাপার, এটাই হচ্ছে মূলত আমাদের এই যে আমাদের বিষয় সম্পর্কে ক্লিয়ারিফিটি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের এইরকম, যখন আমরা মেইল করব সেই মেইলটা আমরা কিসের উপরে করব, আমরা কি সেলস এর জন্য মেইল করব নাকি হচ্ছে ট্রাফিক ড্রাইভের জন্য করব নাকি প্রমোট ওয়েবিনার মানে ওয়েবিনার প্রমোটের জন্য করব, এই জিনিসটা আগে আমাকে সেট করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। তারপরে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, এরপর আছে কি চুজ অ্যান ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, মানে ইমেল মার্কেটিং এর জন্য কিছু প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম চুজ করে নিতে হবে আমরা কোন কোন প্ল্যাটফর্মে কি করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি। তার মধ্যে দেখেন আমাদের এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি, এরপর আছে প্রো লেভেল। হ্যাঁ, তো ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলির মধ্যে কি আছে, সর্বপ্রথম আছে মেল চিম। আপনি যত জায়গায় শুনবেন মেল চিমটাও হচ্ছে প্রো ভার্সন বা হচ্ছে এটা পেইড টুলস, কিন্তু এখানে ফ্রিতে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা মার্কেটিং করতে পারবো। তো আপনারা যত ইমেল মার্কেটিং শুনবেন সব জায়গাতে মেল সিমটার নাম শুনেই থাকবেন, মেল সিমটা থাকবেই। কারণ মেল সিমটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা ইমেল মার্কেটিং মানে ফ্রির মধ্যে আর কি ইমেল মার্কেটিং টুলস। এরপরে আছে কি মেইলার লাইট, এরপর আছে কনভার্ট কিট। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রি, আর এগুলো হচ্ছে প্রো লেভেল এবং হচ্ছে এগুলো কি ফুললি পেইড। অ্যাক্টিভ ক্যাম্পেইন, তারপর গেট রেসপন্স, ক্ল্যাভিও। হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রো লেভেলের। এই জিনিসগুলো কিন্তু নোট রাখতে হবে। হ্যাঁ, এরকম এমসিকিউ থাকতে পারে যে নিচের কোনটি হচ্ছে ইমেল মার্কেটিং টুলস। এরপর আছে বিল্ড অ্যান্ড সেগমেন্ট ইওর ইমেল লিস্ট, মানে আমার এখন কি করতে হবে, আমার ইমেল লিস্টটা ক্রিয়েট করতে হবে, আমার ইমেল এখন খুঁজে বের করতে হবে, মানে যে লিড, আমাদের সেই লিডগুলো এখন খুঁজে বের করতে হবে, একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে কি আছে, ইউজ লিড ম্যাগনেট, ফ্রি ইবুক, চেকলিস্ট, ওয়েবিনার, ডিসকাউন্ট ইটিসি। এইগুলো সম্পর্কে কালকে বলছিলাম। হ্যাঁ, যে এই যে লিড ম্যাগনেট বা হচ্ছে ফ্রি ইবুক, তারপর চেক লিস্ট, ওয়েবিনার, ডিসকাউন্ট ইটিসি, এইগুলো সম্পর্কে কালকে কিন্তু কথা বলছি। হ্যাঁ, কালেক্ট ইমেল ফ্রম, মানে কোথায় কোথায় থেকে আমরা কি করতে পারি, ইমেল কালেক্ট করতে পারবো। ওয়েবসাইট ফর্মস, এরপরে আছে ল্যান্ডিং পেজেস, সোশ্যাল মিডিয়া, এরপর আছে পপ আপ। হ্যাঁ, তো ওয়েবসাইট বলতে আমরা জাস্ট ওই যে ওয়েবসাইটে ঢুকে যেখানে আমাদের ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, কন্ট্যাক্ট পেজটা, যেমন আমরা যদি ইয়াতে চলে যাই, ই লার্নিং এর পেজে চলে যাই, ই লার্নিং এর পেজে যদি চলে যাই, এখানে দেখেন কোথাও একটা কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্ট আছে। হ্যাঁ, এখানে চলে যাই,
এইখানে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ফোন নাম্বার আছে, হ্যাঁ এই যে ফোন নাম্বার, এই যে মেইল আছে। জাস্ট এই পেজ থেকে আমরা কি করতে পারি, এই ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারি। ওকে, এরপরে কি আছে, এরপর আছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটাও এরকমই, জাস্ট হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের এরকম একটা ল্যান্ডিং পেজ সেটআপ করা থাকবে। আর সেখানে আমরা বিভিন্ন ধরনের ইয়া করব, অফার অফার জেনারেট করব। সেইখানে কি করবে, তারা এসে সাবস্ক্রাইব করে যাবে। তো এইখানে আমরা একটা ওয়েবসাইটে চলে আসার পরে আমরা ঠিক যেই পেজটা পাই, প্রথমে একটা ওয়েবসাইটে ঢোকার পরে যেই পেজটা চলে আসে, হোম পেজটা, সেটাই হচ্ছে মূলত আমাদের কি ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো ল্যান্ডিং পেজে দেখবেন যে একদম নিচের দিকে, একদম নিচের দিকে কোথাও একটা বক্স আছে। এইরকম একটা বক্স আছে এই জায়গায়, যে এইখানে একটা মেইল লেখার জায়গা থাকে এবং লিখে এই পাশে থাকে সাবস্ক্রাইব অথবা সাবমিট, এরকম লেখা থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো নিউজ লেটারের জন্য। তো এইখান থেকেও এই যে ইয়াটা, এই টুলসটা ব্যবহার করে আমরা কি করতে পারি, লিড জেনারেট করতে পারি বা হচ্ছে মেইল পাইতে পারি। তো এটা দিলে কি হবে, এখান থেকে যারা আসবে, ওয়েবসাইটে যারা আসবে, তারা তাদের মধ্যে যারা হচ্ছে ইন্টারেস্টেড থাকবে যে আমার যে ইয়াগুলো আছে, ব্লগগুলো আছে, সেইগুলার নোটিফিকেশন পেতে যাচ্ছে, বা আমার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসের নোটিফিকেশন পেতে যাচ্ছে, তখন তারা কি করবে, তাদের যে মেইলে এই ইয়াটা পেতে যাচ্ছে, নোটিফিকেশনটা পেতে যাচ্ছে, সেই মেইলটা দিয়ে সাবস্ক্রাইব করে যাবে। ওকে, এরপরে কি আছে, এরপর আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো দেখলাম একটু আগেই। হ্যাঁ, এরপরে কি আছে, পপ আপ। পপ আপটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমার সামনে একটা পপ আপ ভেসে ওঠে। সেইখানে লেখা থাকে কি, যে আপনি আগে এখানে সাইন আপ করেন অথবা এখানে আগে লগ ইন করেন, ঠিক আছে, তারপরে ওয়েবসাইটে ঢোকেন। তো এইরকম কিছু ইয়া থাকে, এরকম কিছু ওয়েবসাইট থাকে। তো সেখানে আমাদের কি করতে হয়, ইমেল দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, নাম ঠিকানা দিতে হয়, দিয়ে তারপরে সাইন আপ করে বা লগ ইন করে তারপরে আমাদের সেই ওয়েবসাইটে ঢুকতে হয়। তো এইভাবেও আমরা কি করতে পারি, লিড কালেক্ট করতে পারি। এরপরে কি আছে, সেগমেন্ট। সেগমেন্টে কি আছে, বিহেভিয়ার, এরপর আছে ইন্টারেস্ট, এরপর আছে ডেমোগ্রাফিক। হ্যাঁ, তো বিহেভিয়ারটা কি, তো বিহেভিয়ার হচ্ছে বায়ারদের যে আচার আচরণ, বা হচ্ছে আপনার সাথে কি করতেছে, আপনার ওয়েবসাইটে এসে তারা কি করতেছে, সেইটার উপরে অনেকটা আপনি বুঝতে পারবেন যে তার কি দরকার। হ্যাঁ, সে যদি ধরেন আসলো, ওয়েবসাইটে আসলো, এসে আপনার একটা কন্টেন্ট আছে, পড়ে চলে গেল, কোনো কিছু করলো না, কমেন্ট করলো না, তাহলে বুঝবেন কি, আজ তার শুধু ওইটা জানা প্রয়োজন ছিল, সে জেনে চলে গেছে। কিন্তু যখন সে এই আপনার এই যে ধরেন একটা কি বলে, একটা রিভিউ রিভিউ লিখছেন, সেই রিভিউটা সে পড়লো, পড়ার পরে কি করলো, পড়ার পরে সে হচ্ছে হয়তো একটা কমেন্ট করবে, অথবা হচ্ছে আপনার কোনো বাটন আছে সেই বাটনে ক্লিক করবে, অথবা আপনার মেইল আছে মেইলে ক্লিক করবে, যেখানেই করুক। আমরা তো সেই জিনিসটা বুঝতে পারবো কিসের মাধ্যমে বুঝতে পারবো, এই জিনিসগুলো আমরা কিসের মাধ্যমে ট্র্যাকিং করতে পারি বলেন, মনে আছে? এই যে ওয়েবসাইটে এসে কে কি করতেছে না করতেছে, কোন কে কি অ্যাক্টিভিটি চালাচ্ছে, সেটা কিসের মাধ্যমে, পিক্সেল, রাইট। তো সেই পিক্সেলের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, পিক্সেল থেকে ডাটা নিয়ে আমরা বুঝতে পারবো যে তার কি প্রয়োজন, সেই অনুযায়ী আমরা কি করব, তার সাথে মার্কেটিংটা করব, ঠিক আছে। তো এখানে বিহেভিয়ারটা হচ্ছে, বিহেভিয়ার বলতে সেটার কথা বোঝানো হয়েছে। এরপর আছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলতে কি, ইন্টারেস্ট বলতে হচ্ছে যেই প্লেয়ারটা আসছে, যেই ভিজিটরটা আসছে, সেই ভিজিটরটা মূলত আপনার ওয়েবসাইটে তো পেজ থাকবে অনেক, বা অনেক ধরনের থাকবে, কন্টেন্ট লেখা থাকবে সেখানে। সে হচ্ছে কি ধরনের কন্টেন্ট দেখতেছে, বা হচ্ছে তার প্রয়োজনে করবেন, প্রয়োজনে তার হচ্ছে কি করতে হবে, সোশ্যাল মিডিয়া ঘাঁটতে হবে, বা তার প্রোফাইল ঘাঁটতে হবে। প্রোফাইল ঘেটে দেখতে হবে যে সে কিসের উপরে ইন্টারেস্টেড, কোন বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড, সেই অনুযায়ী তাকে কি করতে হবে, মেইল করতে হবে। এরপর আছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিকটা কি, ডেমোগ্রাফিক হচ্ছে সে কোথায় বসবাস করতেছে। হ্যাঁ, তার লোকেশন কোথায়, সেই লোকেশন অনুযায়ী, বা সেই লোকেশন ধরে কি করতে হবে, তাকে মেল করতে হবে। বা হচ্ছে এখন ধরেন আমরা যদি এই ডাটাগুলো কালেক্ট করি, ডাটাগুলো কালেক্ট করার সময় আমরা এই জিনিসটা করে মানে সিলেক্ট করে দিয়ে তারপরে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। এখন আমার ওয়েবসাইটে তো ভ্যারাইটিস লোক আসবে, এসে কে কি করবে না করবে এই জিনিসটা খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন। মানে এরকম আলাদা আলাদা করে খুঁজে বের করা খুব কঠিন। কিন্তু আমি নিজেই যদি করি, নিজেই যদি চাই যে কি করব, এই যে গুলো আছে, এই সেগমেন্ট গুলো আছে, এইগুলো আলাদা আলাদা করে আমি নিজে হচ্ছে তাদের কাছে যাব, বা নিজে তাদের ডাটাটা খুঁজে বের করব। সেই জিনিসটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, যে সে কি ডক্টর, কোথাকার ডক্টর, ইউনাইটেড স্টেটের। তারপর হচ্ছে সে কোথায় আছে, মানে তার প্ল্যাটফর্মটা কি, ফেসবুক। এই জিনিসগুলো দেখাইছি না। এই মূলত হচ্ছে
এইখানে মূলত এই বিষয়গুলাই বলা আছে, হ্যাঁ, যে আপনি চাইলে এইভাবেও লিড কালেক্ট করতে পারেন বা হচ্ছে মেইল কালেক্ট করতে পারেন। এবং যখন আপনি এই মেইলগুলো কালেক্ট করবেন তাহলে অবশ্যই আপনার যে লিস্টটা করবেন সেই লিস্টেও আপনার কি করতে হবে, ওই আলাদা আলাদা করে লিস্ট জেনারেট করতে হবে, ঠিক আছে, ক্যাটাগরি ক্যাটাগরি আলাদা করে লিস্ট জেনারেট করতে হবে। এরপরে ক্রিয়েট এ লিড ম্যাগনেট অ্যান্ড অফট ইন ফানেল, মানে লিড ম্যাগনেট ক্রিয়েট করতে হবে এবং একটা ফানেল ক্রিয়েট করতে হবে। লিড ম্যাগনেটটা কি? পিডিএফ, পিডিএফটা লিড ম্যাগনেট, হ্যাঁ। এরপর আছে ক্রিয়েট এ লিড ম্যাগনেট অ্যান্ড অফট ইন ফানেল, এটা এইখানে কি কি আছে, ডাউনলোড ফ্রি এসইও চেকলিস্ট, এরপর আছে গেট আওয়ার উইকলি গ্রোথ হ্যাক। এখানে জাস্ট কিছু কিওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, যে এই কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারবো, আমাদের লিড ম্যাগনেটে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। অফার ভ্যালু ইন এক্সচেঞ্জ ফর দেয়ার ইমেইল, মানে এখানে কি বলছে, তাদের যে ইমেইলটা করব আমরা, তাদের ইমেইলে আমরা কি কি লিখতে পারি সেই জিনিসটা এখানে বলা আছে। এগুলো হচ্ছে আমাদের মূলত কিওয়ার্ড। এটা কিওয়ার্ড আমাদের টাইটেলও বলা যায়, মেইলের টাইটেলও বলা যায়, মেইলে কি লিখতে পারি বা হচ্ছে কি লিখে তাদেরকে অফার করতে পারি। ইউজ টুলস লাইক এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, কনভার্টকিট, পপআপ, তারপরে আছে কার্ড অর সিস্টেম system.io ফর ল্যান্ডিং পেজ, মানে আমার যে মেইলটা ডিজাইন করব, আমি যে মেইলটা পাঠাবো, আমি একটু মেইলটা দেখাই আপনাদেরকে, যে মেইলগুলো আসে সেই মেইলগুলো একটু দেখাই। তো মেইলে চলে আসলাম, এই যে এখানে দেখেন প্রমোশন মেইল আছে, হ্যাঁ, প্রমোশনে চলে যাই। যাওয়ার পরে এই যে দেখেন এই প্রত্যেকটা মেইল তারা হচ্ছে কি করছে, ডিজাইন করে করে আমাদেরকে পাঠাইছে, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা নর্মালি যদি একটা মেইল পাঠাই, সেই মেইলে কিন্তু এইভাবে ডিজাইন করা থাকে না, লেখা থাকে না। আমাদের নর্মাল মেইলগুলো কেমন থাকে, কেউ যদি আমাদেরকে মেইল পাঠায়, মেইলে যদি কেউ মেইল পাঠায়, এই যে দেখেন এই যে একটা মেইল আছে, হ্যাঁ। তো নর্মালি আমাদের মেইলটা থাকে এইরকম, আমরা যদি কাউকে মেইল পাঠাই বা কেউ যদি আমাদেরকে মেইল পাঠায়, নর্মালি মেইলগুলো এরকম থাকে। তো এইটা এইটা হচ্ছে মূলত মেইলের ডিফল্ট সেটিং বা মেইলের ডিফল্ট লুক। কিন্তু আমরা যখন হচ্ছে কি করব, মার্কেটিং এর জন্য যখন মেইল করব, তখন মেইলগুলো আমাদের সুন্দর করে ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে। যেমন এই যে একটা মেইল দেখেন, হ্যাঁ, তো এই মেইলটা আমাকে কি করছে, ইয়া দিছে, ইউটিউব থেকে দিছে। তো ইউটিউব থেকে এই মেইলটা দিছে, সে কি করছে, সুন্দর করে আমাকে ডিজাইন করে তারপরে মেইলটা করছে, হ্যাঁ। বা হচ্ছে এখানে দেখেন আরো মেইল আছে, এই যে আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসের এই যে মেইলটা দেখেন, এটা টোটাল কি, টোটাল একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজ, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। এটা টোটাল একটা ওয়েব পেজে আমাকে ডিজাইন করে সে কি করছে, মেইল করছে, ওকে। তো এইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। সেই ডিজাইন করার জন্য কি কি ইউজ করা যাবে, এলিমেন্টর, কনভার্টকিট, পপআপ, এরপর আছে কার্ড অর system.io ফর ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এইগুলো ইউজ করতে হবে। এরপরে দেখেন ডিরেকশন দিছে, রাইট এ কিলার ওয়েলকাম ইমেইল। কিলার ওয়েলকাম ইমেইল বলতে কি, কিলার ওয়েলকাম ইমেইল বলতে হচ্ছে আপনি জাস্ট নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছেন, সেই ব্র্যান্ডের সম্পর্কে তাদেরকে জানাবেন। বা হচ্ছে কেউ যদি আপনার ওয়েবসাইটে যায়, আপনার ওয়েবসাইটে গিয়া গিয়া যদি ভিজিট করে, তাহলে তাকে আপনি কি করবেন, তার ডাটা ধরে বা তার মেইল ধরে তাকে একটা ওয়েলকাম মেসেজ দিতে পারেন, যে আপনি আমার ওয়েবসাইটে আসছেন, সেই জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি, এরকম একটা ওয়েলকাম একটা পপ আপ দিতে পারেন, ঠিক আছে। এরপরে কি আছে, এ পারসন, এ পার্সোনাল থ্যাংক ইউ, এরপর আছে হোয়াট দেল গেট, এরপরে ইয়োর ব্র্যান্ডস স্টোরি অর মিশন, এরপর আছে কল টু অ্যাকশন, হ্যাঁ। তো সেই আমাদের ওয়েলকাম মেসেজে কি কি থাকবে, প্রথমে থাকবে কি, একটা থ্যাংক ইউ থাকবে, প্রথমে একটা থ্যাঙ্কফুল একটা টেক্সট থাকবে। এরপরে কি থাকবে, হোয়াট দেল গেট, মানে আপনি যে মেইলটা করতেছেন তাকে যে ওয়েলকামটা দিচ্ছেন বা আপনার যে সার্ভিসটা, সেই সার্ভিস থেকে সে কি কি সুবিধা ভোগ করবে বা কি কি সুবিধা সে পাবে। এরপরে আছে কি, ইওর ব্র্যান্ড স্টোরি অ্যান্ড মিশন, মানে আপনার ব্র্যান্ডের উদ্দেশ্যটা কি বা মিশন কি বা ভিশন কি, এই জিনিসটা তাকে বুঝাবেন। এরপরে লাস্টে আছে কল টু অ্যাকশন, সিটিএ। কল টু অ্যাকশনটা হচ্ছে লাস্টে আপনি জাস্ট তাকে অপশন দিবেন, দুইটা অপশন দিবেন, যে আপনি যদি আমার এই অফারটা গ্রহণ করতে চান তাহলে কি করেন, এক চাপেন, যদি অফার গ্রহণ না করতে চান তাহলে দুই চাপে বের হয়ে যান। এরপরে কি আছে, প্ল্যান অ্যান্ড শিডিউল ইউর ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইনের একটা প্ল্যান করতে বলছে এবং সেটা শিডিউল করতে হবে। টাইপ অফ ইমেল টু সেন্ড, মানে আমরা কি কি ধরনের ইমেল সেন্ড করতে পারি বা কাস্টমারদেরকে আমরা কি কি ধরনের মেইল পাঠাতে পারি। প্রথমটা আছে নিউজ লেটার, এরপরে আছে প্রমোশনাল অফার, আমি যেটা দেখাইলাম এখানে, হ্যাঁ, এই যে প্রমোশনাল অফার, এগুলো সবই মূলত আমাকে অফার দিছে তারা, হ্যাঁ, বিভিন্ন ধরনের অফার অফার শেয়ার করছে, ওকে। তো এরপরে কি আছে, ব্লগ আপডেট। ব্লগ আপডেট বলতে কি, আপনি যদি একটা ব্লগ, আপনি যদি একজন ব্লগার হন এবং
আপনার ব্লগে যদি কোনো প্রকার আপডেট আসে, কারণ কি আপনি যখন হচ্ছে একটা ব্লগ লিখবেন, ব্লগ লিখতে গেলে আপনার ব্লগটা সারা বছর বা হচ্ছে সারা জীবনে কিন্তু সেম থাকবে না। আপনি ব্লগে আজকে যা লিখতেছেন 2 মাস 3 মাস পর পরে আপনার সেই ব্লগের কোনো কিছু পরিবর্তন করা লাগতে পারে বা পরিবর্তন আসবে। আপনি যদি একটা রিভিউ লেখেন, ধরেন আপনি কি লিখছেন, আপনি একটা ব্লেন্ডারের রিভিউ লিখছেন, সেই রিভিউতে আপনি প্রাইস দিয়ে রাখছেন কত, ধরেন $300, কিন্তু 4-5 মাস পরে গিয়া দেখলেন কি গ্রাইন্ডারের রেটটা বেড়ে গেছে অথবা রেটটা কমে গেছে। সেক্ষেত্রে কি করবেন, আপনি তো ওই $300 রাখতে পারবেন না। তখন কি করতে হবে, আপনাকে প্রাইসটা চেঞ্জ করে দিতে হবে। অথবা ধরেন আপনি একটা মোবাইল নিয়ে ইয়া করছেন, একটা রিভিউ লিখছেন, সেই মোবাইলটা হচ্ছে কি প্রথম যখন লঞ্চ হয়েছে তখন ধরেন আপনার 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ দিয়ে বের হয়েছে। পরবর্তীতে সেটার একটা আপডেট ভার্সন চলে আসছে। আপডেট আসার পরে সেটা কি হয়েছে, 32 জিবি র্যাম হয়েছে এবং 512 জিবি স্টোরেজ হয়েছে। এখন আপনি কি করবেন, এখন তো আপনাকে সেই ইয়াটা রিভিউটা আপডেট করতে হবে। তো এই এই যে আপডেট গুলা করবেন, প্রত্যেকটা আপডেটে তাদেরকে কি দিবেন, একটা আপডেট দিয়ে দিবেন যে এই ব্লগটা আপডেট হয়েছে, নতুন করে ব্লগ ইয়া হয়েছে, পড়ে নিতে পারেন। হ্যাঁ, এরপরে আছে কি এডুকেশনাল সিরিজ। আপনাকে হচ্ছে সিরিজ তৈরি করতে হবে। হ্যাঁ, এডুকেশনাল সিরিজ তৈরি করতে হবে। আপনার এই যে যে যদি ব্লগ লেখেন, যদি ব্লগ লেখার অভ্যাস থাকে বা হচ্ছে যদি অন্য কোনো বিষয়ে যেমন হচ্ছে এই কোনো এজেন্সি হয়ে থাকেন বা কোনো ট্রেনিং সেন্টার হয়ে থাকেন, তাহলে এই কাজটা করতে পারেন যে আপনার একটা সিরিজ তৈরি করবেন। কিভাবে, যে আপনি প্রতি সপ্তাহে তাকে 2টা মেল করবেন, 2টা মেলে 2টা পোস্ট যাবে। 2টা পোস্টে আপনার এই সপ্তাহে যে 2টা ক্লাস করাবেন, সেই 2টা ক্লাসের বিস্তারিত তার কাছে যাবে। হ্যাঁ, তাকে পাঠাইতে হবে। এরপর আছে ইভেন্ট, ওয়েবিনার, ইনভাইটস। ইভেন্ট বলতে কি সেটা তো জানি, জাস্ট হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামগুলোই মূলত ইভেন্ট। হ্যাঁ, সেই ইভেন্টের ইনভাইটেশন পাঠাতে পারি বা হচ্ছে ওয়েবিনারের ইনভাইটেশন পাঠাতে পারি। ওকে, টিপসে আছে ইউজ এ কন্টেন্ট ক্যালেন্ডার টু স্টে কনসিস্টেন্ট। এখানে আছে একটা নতুন শব্দ আছে কন্টেন্ট ক্যালেন্ডার। কন্টেন্ট ক্যালেন্ডারটা একটা মানে বিশেষ জিনিস এবং এটা একটা মানে বড় সাবজেক্ট। এটা নিয়ে এখন আলোচনা করলে আলোচনা শেষ হবে না। হ্যাঁ, তো এটা জাস্ট ছোট করে বলে দেই, সহজ করে বলে দেই, এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে শিডিউলিং এর মতো একটা ব্যাপার। হ্যাঁ, শিডিউলিং এর মতো একটা জিনিস এটা আর কি। এরপর আছে কি ডিজাইন উইথ মোবাইল ইন মাইন্ড, মানে আমরা মোবাইল দিয়ে কি করব, এখানে ইউজ এ রেসপন্সিভ টেমপ্লেট, কিপ ইট ক্লিন অ্যান্ড রিডেবল। হ্যাঁ, তো আমাদের মোবাইলের জন্য কি করতে হবে, মোবাইলের জন্য আমাদের এই মেলটা ডিজাইন করতে হবে যে তারা যদি মোবাইল থেকে এই মেলটা ওপেন করে তাহলে যেন সুন্দর করে মেলটা দেখতে পারে। এরপর আছে পার্সোনালাইজ অ্যান্ড অটোমেট। অটোমেট বলতে কি অটোমেশন। হ্যাঁ, আমরা এমন কিছু মেইল ইয়া করে দিতে পারি, সেট করে দিতে পারি, বা মেইলে এমন কিছু ফিচার আছে যেগুলো আমরা কি করব, তাদেরকে আমরা অটোমেটিক্যালি পাঠাইতে পারবো, সেট আপ করে দিয়ে রাখতে পারবো। সেইগুলোর জন্য আবার আমাদের কি করতে হবে, প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ নিয়ে বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সেগুলো করতে হবে। ফ্রিতেও করতে পারবো কিছু, সেটা খুব বেশি না, সেটা খুবই সামান্য, সেটা দিয়ে খুব বেশি মার্কেটিং হবে না। মার্কেটিং করতে চাইলে ওইগুলা প্রিমিয়াম টুল নিতে হবে যদি এই ধরনের টুলস গুলো ব্যবহার করতে চাই। তো এরপরে আছে দেখেন ওয়েলকাম সিরিজ আছে, অ্যাবন্ডেন্ট কার্ড আছে, পোস্ট পারচেজ থ্যাংক ইউ আছে। এরপর আছে কি উইকলি ড্রিপ এডুকেশন, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এরপর আছে কি টুলস লাইক মিডিয়ার লাইট সরি মেইলার লাইট অর কনভার্ট কিট মেক দিস সুপার ইজি। মানে এই যে মেইলার লাইট তারপর কনভার্ট কিট, এই বিষয়গুলা আমাদের এই মেইলিংকে মানে খুব সহজ করে তোলে। হ্যাঁ, এইগুলা ব্যবহার করে আমরা কি করব, এখানে ওপেন রেট আছে, তারপরে ক্লিক থ্রো রেট আছে, তারপরে আনসাবস্ক্রাইব রেট আছে, কনভার্সন রেট আছে, এই জিনিসগুলা দেখতে পারবো বা হচ্ছে কি করতে পারবো, এইগুলা ফলো আপ দিতে পারবো, ট্র্যাক করতে পারবো। ক্লিন ইউর লিস্ট রেগুলারলি, মানে আমার যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো প্রতিনিয়ত ক্লিন করতে হবে, নতুন নতুন ডাটা আপডেট করতে হবে। হ্যাঁ, এরপরে আছে আমাদের কিছু ইমেল কালেকশনের কিছু ওয়েবসাইট আছে বা কিছু টুলস আছে, অনলাইন টুলস, যেগুলো ব্যবহার করে আমরা কি করব, মেইল কালেক্ট করতে পারি। এখানে দেখেন একটা টুলস আছে EEL.sub7.net.my, এটা মানে এটা একটা টুল। হ্যাঁ, ইমেল কালেকশনের একটা টুল। এরপরে কি আছে সার্চ টার্ম, এগুলো আছে, এই যে এগুলো দিয়ে কি করবো আমরা মেল কালেক্ট করতে পারবো, এই সার্চ টার্ম গুলো লিখে মেল কালেক্ট করতে পারবো। এরপরে কি আছে বাল্ক মেল ভ্যালিডেটর, মানে আমরা যে মেল গুলো কালেক্ট করলাম, এখন আমরা নিজেরাও তো দেখছি যে আমরা
অনেক সময় ফেক মেল জেনারেট করে ফেক মেল দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো বাকিরা যে ফেক মেল ইউজ করে না তার তো কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আমি যে মেলগুলো কালেক্ট করছি সব মেলই যে আমার ভ্যালিড মেল তা কিন্তু না, এখানে কিন্তু অনেক ডেড মেল আছে বা হচ্ছে ফেক মেল আছে। সেইগুলো আমাদেরকে আলাদা করতে হবে এবং ভ্যালিড মেলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেইগুলো করার জন্য এখানে আমাদের কিছু টুলস আছে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। এরপর আছে কি ইমেল ফিল্টার, মানে আমাদের ইমেল ফিল্টার করতে হবে, আলাদা করে নিতে হবে। এরপর আছে ইমেল সেন্ডার, কোন কোন মেইল টুলসের মাধ্যমে আমরা ইমেলটা সেন্ড করব সেই জিনিসটা আছে এখানে। হ্যাঁ, এখানে আছে sender.net, এরপর আছে mailchimp.com, এরপর আছে mailjet.com। হ্যাঁ, এখানে 3টা টুলস আছে। এই 3টা টুলস দিয়ে আমরা এই কাজগুলো শিখবো, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আমি এই পিডিএফটা আজকে দিয়ে দিব। যত নোট আছে সম্পূর্ণ নোট করবেন। আর এই যে ক্লাসে অনেকেই ঘুমাইছেন, অনেকেই গল্প করছেন, অনেকেই অনেক কিছু করছেন। এই ভিডিওটা দিয়ে দিব, ভিডিও বারবার দেখবেন, ভিডিও দেখে একদম সব করে ফেলবেন, ক্লিয়ার করে ফেলবেন। হ্যাঁ, বিশেষ করে পিডিএফটা পড়বেন, 2-3 বার পড়বেন এবং এইখান থেকে যত নোট আছে সম্পূর্ণ নোট করবেন, ঠিক আছে?